হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দাওবিনু সালাসা, গুনাহ লেখার যে আমল নামা আছে এইটা 3 প্রকার। তার মধ্যে এক প্রকার হইল দিওয়ানুন লা ইয়াগফিরুল্লাহ, যেই গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন। তাহলে কোন গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না এটা জানার দরকার আছে না নাই? আছে না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল ইশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করলে, আল্লাহর সঙ্গে যে ব্যক্তি শিরক করে এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আমাদের চলতে ফিরতে আমাদের গুনাহ শিরিকের গুনাহ হয়ে যায়, কিন্তু আমরা বলতে পারি না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন আমাদের চিন্তা ফিকির করতে হবে, কারণ এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে। কাকে? যে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে আল্লাহ তাআলা তাকে কি করেন না? ক্ষমা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলতেছেন ইয়া ইবনে আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খতায়া, ও বনি আদম সন্তানরা শোনো, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বললেন ও বনি আদম সন্তানরা তোমরা শোনো, আসমান এবং জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা পর্যন্ত যদি তোমরা গুনাহ করো, ফাঁকা জায়গা পরিমাণ জায়গা যদি তোমরা গুনাহ করো, গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে যাও, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আর ওই গুনাহের ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বললেন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন পর্যন্ত ওই ফাঁকা জায়গা গুনাহ নিয়ে আসার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য অপেক্ষা করে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন আসমান আর জমিন পর্যন্ত ফাঁকা জায়গা, তার বান্দা তার গোলাম গুনাহ করেছে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার দরবারে গেছেন, কিন্তু ওই বান্দার এই গুনাহের ভিতরে কি নাই? শিরকের গুনাহ নেই। কি নাই ভাই? শিরকের গুনাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, আল্লাহ তাআলা সেই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য অপেক্ষা করেন। কোন সুবহানাল্লাহ।